গুড মর্নিং এভরিওয়ান, শিল্পার লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজকে সানডে। সানডে মানেই কিন্তু খাসির মাংস মাস্ট বাঙালিদের ঘরে। খেয়ে দিয়ে কিন্তু একটা টানা ঘুম চাই চাই। চলো আজকে কিভাবে আমি মাটন বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 1 কেজি খাসির মাংস, তাতে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণ দই, আর এটা কিন্তু কাঁচা লঙ্কা বাটা। এইগুলো না আমি আলাদা করে কিনে নিয়ে আসি। লঙ্কাগুলো লাল হয়, ঝাল খুব একটা হয় না, কিন্তু কালারটা সুন্দর আসে রান্নায়। এখানে কড়াই গরম করে নিলাম। আচ্ছা, মাংসে আমি কিছুটা নুনও দিয়েছিলাম, ঠিক আছে, সেটা দেখানো হয়নি। এখানে হচ্ছে কড়াইটা গরম করে নিয়ে তেলটা ঢেলে নিলাম। এইবার তেলের সাথে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ ঘি। বড় চামচের 2 চামচ মতো আমি এখানে ঘি ইউজ করেছি। তোমরা চাইলে ঘি নাও দিতে পারো, আর চাইলে দিতেও পারো। আমার ঘিয়ের স্মেলটা ভালো লাগে, আর মাংসে একটা সুন্দর স্মেল আসে, তাই জন্যই আমি ঘিটা এখানে ইউজ করি। এবার দিয়ে নেবো একটা তেজপাতা। তেজপাতা কিন্তু জলে প্রথমে না ভালো করে ধুয়ে নেবে, দেখবে প্রচুর নোংরা বেরোবে। আমি জলে ভালো করে ধুয়ে তারপর ভালো করে মুছে নিয়ে তারপরই দিয়েছি। আর দিয়ে নিলাম হচ্ছে দারচিনি আর এলাচ। এলাচ প্রায় 4-5টা মতো আমি ইউজ করেছিলাম। একটু যেই ওদের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আলু। আমি আলুতে এখন কিন্তু হলুদ ইউজ করিনি, এই ভাজার সময়তেই আমি কিন্তু হলুদটা ইউজ করব। আমি এখানে আলুগুলো ততক্ষণই ভাজবো যতক্ষণ একটা হালকা বাদামি রং যতক্ষণ না আসছে। এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না। মাঝখানে আমি একটু অল্প করে হলুদ দিয়ে নিয়েছিলাম, দেখেছো একটা হালকা বাদামি রং এসছে। এইবারই হচ্ছে আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলেই ওই তেলেতেই আমি এবার দিয়ে নেব হচ্ছে একদম কুচি করে রাখা, একদম মিহি করে কেটেছি পেঁয়াজটা, একদম মিহি করে কেটে রাখা 3খানা মতো আমি পেঁয়াজ এখানে ইউজ করেছি। 1 কেজি মাংসে বড় 3খানা পেঁয়াজ, মিডিয়াম সাইজের না। এখানে দিয়ে নিলাম আমি কিছুটা পরিমাণ চিনি, কারণ চিনিতে হচ্ছে পেঁয়াজের রঙটা আর রান্নার রঙটাও যেরকম ভালোবাসে, আর সেরকম কিন্তু এটা টেস্টের ব্যালেন্স হয়। পেঁয়াজটা হচ্ছে নরম হওয়া পর্যন্ত ভাজবো, মানে হালকারে ট্রান্সপারেন্ট কালার চলে আসবে। দেখো বুঝতে পারছো, পেঁয়াজটা কিন্তু হালকা ট্রান্সপারেন্ট কালার চলে এসছে আর নরমও হয়ে গেছে। এইবার হচ্ছে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এখানে দিয়ে নিলাম। খানিকক্ষণ আমি খুন্তি চালিয়ে নিয়েছি এখানে। এইবার দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা পেঁপে। জানোই তো খাসির মাংসে কিন্তু পেঁপে দিলে মাংস কিন্তু অনেকটা নরম হয়ে যায়, আর একটা জুসিনেস ব্যাপারটা তার মধ্যে বজায় থাকে। সেই কারণে আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে এরকম লম্বাভাবে কেটে মাংসের সাথে দিয়ে নিয়েছি। আমি এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা রেখে দিয়েছি মিডিয়ামে। মাঝখানে খুব তেষ্টা পেয়ে গেছিলো, তাই বরমশাই এসে 1 গ্লাস জুস দিয়ে গেছে। আমি এখানে একদম মিডিয়াম আঁচে কিন্তু রান্না করছি। মিডিয়াম আঁচে রান্না করলে মাংসর যে জলটা থাকে, নিজস্ব জলটা, সেটা আস্তে আস্তে বেরোতে শুরু করে, আর ওই জলেই কিন্তু মাংস এখানে খানিকটা সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে 1 ফোঁটা এখনও পর্যন্ত জল ইউজ করিনি। আমি সমানে মাংসটা ঢেকে ঢেকে রান্না করছি। দেখো এবার কালারটা কত সুন্দর এসছে। এইবার আমি আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জলটা কিছুটা শুকিয়ে নিয়েছিলাম। নিয়ে দেখলাম এখনও পর্যন্ত মাংস কিছুটা বাকি রয়েছে সেদ্ধ হওয়া, সেই কারণে প্রেশার কুকারে দিয়ে নিয়েছিলাম। প্রেশার কুকারে দিয়ে নিয়ে 4খানা সিটি দিয়ে নিয়েছি, 4 থেকে 5খানা সিটি দিয়েছি। কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে। আমি কিন্তু খুব একটা বেশি কিছু মশলা এখানে ইউজ করিনি। ওই আদা রসুন বাটা আর ছিল হচ্ছে ওই কাঁচা লঙ্কা বাটা আর টক দই, ব্যাস এইটুখানেই কিন্তু আমার মশলা। হ্যাঁ, আর নুনটা তোমাদের স্বাদ মতো দেবে, নুন হলুদ তো থাকেই, এটা ছাড়া তো আর রান্না হয় না। ব্যাস এইটুখানেই কিন্তু আমার মশলা, তাতে এত অপূর্ব আর এত সুন্দর খেতে হয়েছে। টেস্ট না করলে বুঝতে পারবে না। একদিন ঠিক এইভাবে একদম সিম্পল ওয়েতে একবার বানিয়ে দেখো। আমি এখানে খুব অল্প পরিমাণ কিন্তু গরম মশলা ইউজ করেছিলাম, নামানোর আগে গুঁড়ো গরম মশলা। এবার আমি হচ্ছে সার্ভ করে নিচ্ছি। চলো বরমাসার একটু রিভিউ দেখা যাক সে কি বলছে। খেয়ে বলো তো কেমন হয়েছে মাংসটা। তোমার মনের মতো হয়েছে? ও গোলবাড়ি ফেল হেভি হয়েছে। এই ছোটো ছোটো ভাত দিয়ে মশলা হওয়া থেকে ঝাল খুব ব্যাপক লাগছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। দারুণ দারুণ, অসাধারণ। বললাম তো গোলবাড়ি ফেল। বাবাই যায় না।
ভালো করে, নিয়ে নাও পুরো মাটনটা, তোমার জন্যই রেখেছি। বাচ্চাদের মতো 2 হাত লাগাচ্ছে। গোলবাড়ি মাংস খেয়ে এত সুন্দর মাটন আনলাম, আর একটু গ্রেভি নাও। একদম মাংস সফট হয়েছে। পুরো একদম রসিটা এই যে ও ভাই যায়। দেখতেই পেলে আমার কর্তামশাই আর বাবা কিভাবে রিভিউ দিল। মা আসলে পেছন থেকে বলছিল ক্যামেরার সামনে আসতে না লজ্জা পায়, সেই জন্য আর সে ক্যামেরার সামনে আসেনি। তারও প্রচণ্ড ভালো লেগেছে, আসলে তার কাছ থেকেই তো শেখা এই রান্নাগুলো, তাকে যখন করে খাওয়াই তার ভীষণ ভালো লাগে। চলো আজকের মতো টাটা, আমাকে অবশ্যই সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, তোমাদের কিন্তু কমেন্টের আমি আশায় থাকি। প্রত্যেকে ভালো থেকো, হ্যাপি সানডে, টাটা।